এবং রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ তাআলা এখানে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আর রব্বুল আলামিন এখানে মউতটাকে আগে বানাইছে, তারপরে হায়াতের কথা নিয়ে আসছে। মউতটা রব্বুল আলামিন আগে বান্দার জন্য রিজার্ভ করে রাখছে, তৈরি করে রেখে দিয়েছে, এরপরে মানুষের হায়াত দিয়েছেন। এজন্য সাবধান যে দুনিয়ার জিন্দেগিতে একেবারে যা ইচ্ছা তাই করে গেলাম, যা হয় হবে, মরার পরে যায় তো কিছু তো হবে। এই চিন্তা চেতনায় যারা গা ভাসায় হায়াতের জিন্দেগিটাকে একেবারে তছনছ করে দিলাম, হেলায় বাহানায় সময় বিভিন্ন গুনাহের সাথে মিশে একেবারে শেষ করে দিলাম হায়াতটাকে। অথচ রব্বুল আলামিন তো বলতেছিল ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা, তোমার আমি রব্বে কারীমের ইবাদতের সময় কোন পর্যন্ত? মউতের আগ পর্যন্ত। মউতের আগ পর্যন্ত আমি রব্বে কারীমের ইবাদত বন্দেগী করো। অথচ আমরা একেবারে মউতের কাছাকাছি সময় এসে তখন একটু চিন্তা হয় যে আর তো কোনো দিক যাওয়ার সময় অবস্থা নাই। এখন তো আর কারোর ঘাড়ে লাঠিও মারতে পারবো না, কারোর ঘরেও ঢুকতে পারবো না, কারোর জমি রাইল ঠেলতেও আর পারবো না, আর কারোর সাথে এরকম ভাবে কানে চড় মেরেও দাঁড়ায় থাকার সময় তো আর নেই। আল্লাহ যা করেছি করেছি, এখন তো সময় শেষ, তুমি মাফ করে দাও। আল্লাহ বলে তোর বাহানাও আমি বুঝি। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার ফন্দি ফান্দি সব আমি রব্বুল আলামিন বুঝি। তুমি আসলেই তোমার মন থেকে এটা করতেছো নাকি জবান দিয়ে আমি রব্বুল আলামিনকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছো? আমি রব্বুল আলামিন অবশ্যই বুঝি, আমার মতো বুঝনেওয়ালা কেউ নাই। আছে কে? আল্লাহ তাআলা মনের খবর জানেন না? মুখের খবর বোঝেন না? কেমন বোঝেন? এমন বোঝেন বলে একেবারে অন্ধকার রাত্রে, যে অন্ধকারে নিজের হাত নিজের চোখে দেখতে পায় না, এই সময়ও একেবারে অতল গহ্বরে অথবা একেবারে পাহাড়ের পাদদেশে যদি একটা কালো পিপিলিকা যায়, সেই কালো পিপিলিকার পায়ের শব্দও শোনেন, সেই পাওটাও রব্বে কারীম দেখতে পায়। আজ না হয় কাল আমার আপনার হায়াতও ফুরায়ে যাবে, আমার আপনার সময়ও শেষ হয়ে যাবে। এই শেষ সময়ে, যে সময় মানুষ আমার জন্যে কেউ বাঁশ কাটতে থাকবে, কেউ কাফনের কাপড় কাটবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে যে অমুকের সন্তান অমুক দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছে। একটু নিজেদের দিকে, নিজেদের অন্তরের ভিতরে একটু চিন্তা নিয়ে আসেন তো, একটু চিন্তা করেন যে হাই হাই আজ না হয় কাল আমার মওত হয়ে যাবে। একটু মনে মনে চিন্তা করেন, যদি আমার মওত হয়ে যায়, মওত হয়ে যাওয়ার সাথে সাথে সন্তানরা আব্বুকে নিয়ে ডাকতে থাকবে আর কাঁদতে থাকবে, বলবে আব্বু দুনিয়ার জিন্দেগিতে যখন তুমি ছিলে আব্বু, আব্বু আমার ডাকটা তুমি শুনতে, এখন কেন শুনতেছো না? কত মজা আমার জন্য বাজার থেকে এনে খাওয়াইছো আব্বু, একটু জবানটা খুলে আমার ডাকটা শুনে উত্তর দাও না আব্বু। ওই ডাকটের আওয়াজ কোনো পিতা আর দিতে পারবে না, কোনো মা আর আওয়াজ দিতে পারবে না। সন্তানরা মায়ের পাশে বসিয়া কান্নাকাটি করা শুরু করে দিবে, বাবার পাশে বসিয়া কান্নাকাটি করা শুরু করে দিবে যে মার দুনিয়াতে নাই, ওই অন্ধকার কবর দেশে চলে যাওয়ার, মৌতের বিছানায় ঘুমায় গেছে, মৌত হয়ে গেছে, মার আর কোনো অবস্থা বাকি নাই। এই মুহূর্তটা প্রত্যেকেই চিন্তা করেন, আমারও যখন এরকম হায়াত ফুরায় যাবে, আমার সন্তানগুলো আমাকে ডাকাডাকি করবে, আমার এলাকার মানুষগুলো কেউ বাঁশ বাগানে যে বাঁশ কাটতে থাকবে, কেউ আমার জন্য কবর খনন করতে থাকবে। 100
সময় মসজিদে এলান হয়ে যাবে যে দুনিয়ার থেকে অমুক ব্যক্তি আর নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। সন্তানরা প্রত্যেকেই দৌড়াদৌড়ি করতে থাকবে, কেউ কাপড়ের কাপড় আনার জন্য ব্যস্ত হয়ে যাবে, কেউ বা এরকম ভাবে কবর খনন করার জন্য প্রস্তুত হয়ে যাবে, কেউ গোসল করানোর জন্য মানুষ খুঁজবে, কেউ বা আবার আতর গোলাপ কেনার জন্য বাজারে চলে যাবে। এই মুহূর্তটা কেমন হবে একটু চিন্তা করেন, মনকে একটু বোঝান রে মন। হায়াতের জিন্দেগিতে তো কত আনন্দ ফুর্তি করলাম, দুনিয়ার জিন্দেগিতে কত আরাম আয়েশের মধ্যে কাটাইলাম, মনের যত ইচ্ছা কত না পূরণ করলাম। এই অবস্থায় আমার কি উপায় হবে? মালাকুল মউত যখন জানটা বাহির করে নিয়ে যাবে, এরকম ভাবে এলাকার মানুষ আমার জানাজায় উপস্থিত হয়ে যাবে। আমাকে সকলেই জানাজার নামাজ দেওয়ার পরে এক সময় দেখা যাবে বাড়িতে মহিলারা কান্নাকাটি করতেছে। আল্লাহ, সন্তানগুলো আব্বা আম্মার এরকম ভাবে খাটিয়াটা ধরিয়া কান্না, আব্বা আমাকে রাখিয়া কোথায় চলিয়া যাও। ওই অন্ধকার কবরে এলাকার মানুষ সকলেই নিয়ে চলে যাবে, যেখানে গোরস্থান হয়ে যাবে ওই গোরস্থানে সকলেই রাখিয়া, গোরস্থানে রাখার পরে আল্লাহ বাঁশের চালনি বেশিয়া কবর দিয়া মাটি চাপা দিয়া সকলেই আবার চলে আসবে। রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মাইয়াতকে রাখিয়া যখন এলাকাবাসী সকলেই চলে আসতে থাকে, মুখ ফিরায়া যখন বাড়ির দিকে রওনা দেয়, ওই কবর থেকে এত চিল্লাই, তোমরা আবার রাখিয়া চলিয়া যাইও না। আমি এই অন্ধকার কবরে একা কেমনে থাকব? এই অন্ধকার কবরে তো আমি একা থাকতে পারবো না। অন্ধকার কবর প্রতিনিয়ত মানুষকে ডাক দেয়, মানুষে আমি মাটির উপরে দম্ভ করে চলো, একদিন কিন্তু আমি মাটির ভিতরে আশা রাখবে। এই অন্ধকার মাটির ভিতরে যখন আসবা, আমি মাটি কিন্তু কাউরে ছাড় দিব না। আল্লাহু আকবার। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মওত হয়ে গেল, ফাতিমাকে যখন কবরস্থ করা হলো, কবরে রাখার জন্য আবু যার গিফারি যখন কবরে নামলো, কবরের মাটির জবান খুলে গেল। কবরের মাটিকে যখন আবু যার গিফারি ডাক দিয়ে বলে, মাটি রে, খবরদার মাটি, এই মানুষটার সাথে বেয়াদবি করিও না। এই মানুষটাকে তুমি কি জানো? এটা কিন্তু হযরতে ফাতিমাতুজ জোহরা, যিনি জান্নাতের মধ্যে সমস্ত নারীদের সরদারিনী হবে এমন একজন দামি মানুষ। খবরদার মাটি, ফাতিমার সাথে বেয়াদবি করো না। মাটিকে ডাক দিয়ে আবু যার গিফারি বলে, মাটি রে, এই মানুষটা এমন এক মানুষ যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। খবরদার মাটি, তার সাথে বেয়াদবি করিস না। এই মানুষটা এমন এক মানুষ, জানো কে? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা। যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হবে জান্নাতের যুবকদের সরদার। খবরদার মাটি, এই মানুষটার সাথে বেয়াদবি করিস না। এরপরে হাসান হুসাইনের আম্মা বলার পরে বলে, মাটিরে, জানো এই মানুষটা এখানে ঘুমায় আছে কে? যিনি আশরাফুল মালাইকা,
যিনি সমস্ত মাখলুকাতের মধ্যে সরদার, যিনি আসমান জমিন গ্রহ নক্ষত্র যাকে সৃষ্টি না করলে কেউ সৃষ্টি হইতো না, যিনি হলেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে সবার শ্রেষ্ঠ নবী, যিনি এরকম ভাবে শাফায়াতের কান্ডারি নবী, যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। খবরদার মাটি তার সাথে বেয়াদবি করিও না। মাটির জবান খুলে যায়, মাটি ডাক দিয়ে বলে, আবু যর, আমি ফাতিমাকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি কবরের মাটি মুহাম্মাদের কন্যাকেও চিনি না, আমি মাটি এরকম ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকেও চিনি না, আমি মাটি চিনি নেক আমল, আমার ভিতরে যে নেক আমল নিয়ে আসবে আমি মাটি তার সাথে ভালো ব্যবহার করব। আর আমি মাটির মধ্যে যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, আমি মাটি তার দুই ধারের মাটি এমন ভাবে পাজরে চাপ মারব, এক পাজরের হাড্ডি গুলো আরেক পাজরের হাড্ডির মধ্যে ঢুকিয়া যাবে, আমি কবরটা তার জন্য অন্ধকার হয়ে যাব, আমি কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যাব, আমি কবরটা তার জন্য পোকামাকড়ের খোরাকের ঘর হয়ে যাব। কবরের মাটি প্রতিনিয়ত মানুষকে ডাক দেয়, আনা বাইতুল যুলমা, আমি অন্ধকারাচ্ছন্ন ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাথীবিহীন ঘর। খবরদার খবরদার মানুষ, দুনিয়ার জিন্দেগিতে যারা চলাফেরা করতেছ, আমি মাটির মধ্যে তোমরা তোমাদের নেক আমল গুলো গোছায় এরপরে আসিও। যদি নেক আমল নিয়ে না আসো, আমি কবর কিন্তু তাদের জন্য অত্যন্ত ভয়ানক হয়ে যাব। এজন্য মেরে মুহতারাম ভাই দোস্ত আজিজ, একটু চিন্তা করেন, দুনিয়ার জিন্দেগিটা ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। রাজা বাদশা বাহাদুর যতই টাকাওয়ালা বলেন, যতই গাদ্দারওয়ালা বলেন, যতই এরকম ভাবে চেয়ারম্যান মেম্বার মূল মাতব্বর আর উকিল ব্যারিস্টার আর যাই বলেন, কেউ দুনিয়ার জিন্দেগিতে স্থায়ী ভাবে থাকতে পারবে না। সেভাবেও আমাকেও আপনাকেও একদিন চলে যাওয়া লাগবে। যখন স্থায়ী ভাবে দুনিয়ার জিন্দেগিতে থাকা যাবে না, তাহলে কেন আমি সামান্য একজনের আইল, আর যখন রব্বে কারিমের কাছে দোয়া খাওয়া লাগবে, ওই সময় কিন্তু আর কারোর কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম ফাইযা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। কিয়ামতের বিভীষিকাময় ময়দানটা এমন হবে, যেই ময়দানে সন্তান আর পিতাকে চিনবে না, ভাই ভাইকেও চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। যখন নেকির কমতি হওয়ার কারণে কেউ জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের তার জন্য ফয়সালা হয়ে যাবে, এই মানুষটা তার বাবার কাছে যাবে, এই মানুষটা তার সন্তানের কাছে যাবে, যে বলবে, সন্তান রে, দুনিয়ার জিন্দেগিতে মাথার ঘাম পায়ে ফেলায়া কত কষ্ট কেলেশ করিয়া তোকে মানুষ করছি, বাজারে যখন উঠছি নিজের একটা ভালো জিনিস খাইতে মন চাইছে, এরপরেও যখন হাতে নিয়ে গাল পর্যন্ত উঠাইছি সন্তান, তোর কথা মনে উঠে গেছে, আর ওইটা গালে উঠাই নাই, আবার ওইটা পকেটে করিয়া গাটিতে করিয়া সন্তান তোর মুখের কাছে আনিয়া তোকে খাওয়াইছি। এরকম ভাবে অনেক পরিশ্রম দুনিয়ার জিন্দেগিতে তোকে লালন পালন করার জন্য করছি রে সন্তান। আজ একটা নেকির জন্য আমি নেকির অভাবী হওয়ার কারণে জাহান্নামী হয়ে যাইতেছি। সন্তান রে দাও না একটা নেকি, যেই নেকির কারণে আমি জান্নাতি হয়ে যাইতে পারি। এক মুহূর্তের জন্য সন্তান বলবে, তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তোমাকে তো আমি চিনি না, কে তুমি? দুনিয়াতে আমার কোনো পিতাই ছিল না, আমার কোনো পিতাই ছিল না দুনিয়াতে। এই জন্য
জন্য? কার জন্য কি করতেছি আমি? মানুষ দুনিয়ার মধ্যে যত অন্যায় অপরাধ, মানুষের হক ফাঁকি দেয়, কিসের জন্য বলেন? হয়তো সন্তান মানুষ করার জন্য, না হয় স্ত্রীর মুখের ধারে ভালো কিছু আনার জন্য। এই জন্যই তো, এই ছাড়া আর কি। এত হাসুল বাসুল করে গোছাই কেন? যে সন্তানদের ছেলে পেলেগুলোর একটু গোছাই রেখে যাই, এটাই না? আরে আপনি যে ছেলে পেলের জন্য গোছাই রেখে যাইতেছেন, সেও তো আমার কাজে আসবে না। তাহলে তার জন্য কেন আমি নিজে গুনাহের সাগরে হাবুডুবু খাবো? আর তার জন্য কেন আমি জাহান্নামের আসামি হব? এজন্যই আসেন আল্লাহ তাআলার এই যে হুকুম আহকাম, ইবাদত বন্দেগী, এগুলো ওই একটা কথা মনে করে যে দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, এখানে চিরস্থায়ী থাকা যাবে না, একদিন না একদিন যাওয়াই লাগবে, নিঃসন্দেহে, লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে আমি আমার রবকে কেন কষ্ট দিচ্ছি? আমি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবীকে কেন তার দিলে কষ্ট লাগাইতেছি?